হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে মগধ ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশান দেখেছিলাম। এই ভিডিওতে আমরা কোন কোন ডিপার্টমেন্ট থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতগুলো সিট আছে, এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান এই ভিডিও থেকে আমরা দেখব। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা মগধ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে magaduniversity.ac.in। এই লিঙ্কটি হচ্ছে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। মগধ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি, লাস্ট ডেট টু ফিল দ্য ফর্ম ইজ 31 মে 2025। অর্থাৎ এখান থেকে কিন্তু গেস্ট ফ্যাকাল্টিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তার লাস্ট ডেট কিন্তু 31 মে 2025-এ। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন। এবার আপনারা এখানে এই অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের অল ডিটেলসটা জানতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে মগধ ইউনিভার্সিটি, এর নিচে অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর গেস্ট faculty, online applications are invited for appointment of guest faculty in different subjects of university departments and constituent colleges of মগধ ইউনিভার্সিটি বোধগয়া। অর্থাৎ এই মগধ ইউনিভার্সিটি এবং কনস্টিটিউয়েন্ট কলেজ থেকে বিভিন্ন সাবজেক্টে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। এছাড়াও আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সাবমিশন প্রসেস অফ অ্যাপ্লিকেশন ফি বা আদার কন্ডিশনস ফর এনগেজমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি, এই সমস্ত কিছু কিন্তু এই নোটিফিকেশান থেকে জানতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু 16 মে 2025 থেকে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়েছে এবং আপনারা এখানে 31 মে 2025-এর আগে ফর্ম ফিল আপটা করে দেবেন এবং হার্ড কপি সাবমিট করতে হবে 2 জুন 2025-এর মধ্যে। আপনারা কিভাবে হার্ড কপি সাবমিট করবেন, আপনারা কিন্তু হার্ড কপির সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট করতে হবে 2 জুন 2025-এর মধ্যে। এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে টু দ্য রেজিস্টার মগধ ইউনিভার্সিটি বোধগয়া। এখানে কিন্তু আপনাদেরকে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু যে হার্ড কপিটা সাবমিট করতে হবে। নেক্সট দেখুন পোস্টার ওয়াইজ ভ্যাকেন্সি ইন ডিফারেন্ট সাবজেক্টস। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন। আমি টোটাল সিটগুলো আলোচনা করছি। ফার্স্ট কিন্তু কমার্স আছে। কমার্স থেকে টোটাল এখানে 12 সিট আছে। তার মধ্যে ইউআর থেকে 4, ইবিসি থেকে 3, বিসি থেকে 1, এসসি থেকে 1, ইবিসি এফ থেকে 2 সিট আছে এবং ইউআর এফ থেকে 1 সিট আছে। এইভাবে কিন্তু টোটাল এখানে 12 সিট আছে। নেক্সট দেখুন এআই অ্যান্ড এএস, এখান থেকে 24 সিট আছে। নেক্সট ফিলোজফি থেকে এখনও সিট ভ্যাকেন্সিটা দেওয়া হয়নি, পরে দেওয়া হতে পারে। নেক্সট দেখুন পার্সিয়ান থেকে টোটাল এখানে 1 সিট আছে। পালি থেকে টোটাল 5 সিট আছে। সাইকোলজি থেকে এবং ম্যাথমেটিক্স থেকে এখনও কিন্তু জানানো হয়নি, পরে জানানো হতে পারে। নেক্সট দেখুন কেমিস্ট্রি থেকে টোটাল এখানে 16 সিট আছে। হিস্ট্রি থেকে 34 সিট আছে। উর্দু থেকে 13, পলিটিক্যাল সায়েন্স থেকে 33, ফিজিক্স থেকে 6, সংস্কৃত থেকে 9, ইংলিশ থেকে 36, জুলজি থেকে 35, এলএসডাব্লিউ এখান থেকে কিন্তু 1 সিট আছে। বোটানি থেকে 34 সিট আছে। সোশিওলজি থেকে 7, ইকোনমিক্স থেকে 19, হিন্দি থেকে 27 এবং জিওগ্রাফি থেকে টোটাল এখানে 8 সিট আছে। টোটাল এখানে কিন্তু 320 বা 320 এই সিট ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়াও কিন্তু আরও একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের থাকতে হবে, যেটা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আপনাদের যে কোনো একটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাই করতে হবে, সেটা ইউজিসি নেট হতে পারে বা সিএসআইআর নেট হতে পারে বা আদার কোনো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট কিন্তু কোয়ালিফাই করতে হবে। যদি আপনারা সেট কোয়ালিফাই করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। নেক্সট দেখুন, এছাড়াও কিন্তু আপনারা যদি পিএইচডি ডিগ্রি করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট দেখুন, টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই ডিটেলসগুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু যে আপনারা অ্যাপ্লাই করবেন তার এজ লিমিটটাও বলে দেওয়া হয়েছে। মিনিমাম এজ লিমিট 23 ইয়ার্স এবং ম্যাক্সিমাম কিন্তু 55 ইয়ার্স। এবং এখানে এই বিষয়ে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। এখানে দেখুন, এখানে কিন্তু যে আপনারা স্যালারি পাবেন পার মান্থ কিন্তু 50,000 টাকা করে বা পার ক্লাস 1500 টাকা করে, এই বিষয়টাও এখানে বলা হয়েছে। এইভাবে কিন্তু পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনস ডিটেলসভাবে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশান প্রসেস, আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা ডিটেলস দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইবিসি BC1 নন ক্রিমিলিয়ার এবং BC2 নন ক্রিমিলিয়ার আছেন তাদের কিন্তু 750 টাকা করে লাগছে এবং 350 টাকা করে লাগছে SC/ST ক্যান্ডিডেটদের। এবং আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি একটু পরে এই অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কটা দেখাচ্ছি। নেক্সট দেখুন, যে লাস্ট ডেট অফ ফর্ম সাবমিশন 31 মে 2025। তারপর কিন্তু আপনাদেরকে হার্ড কপি সাবমিট করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে আপনারা কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা করে নেবেন, তার সঙ্গে আপনাদের সেলফ অ্যাটেস্টেড অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করবেন। তারপর এখানে দেখুন একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সেন্ড করতে হবে 2 জুন 2025-এ 5 PM এর মধ্যে। নেক্সট দেখুন, এখানে কিন্তু আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে। সিলেকশান প্রসেস, কীভাবে এখানে সিলেক্ট করা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর ভিত্তি করেই কিন্তু সিলেক্ট করা হবে। তারপর কিন্তু ইন্টারভিউ হবে, এইভাবে কিন্তু শর্টলিস্ট পাবলিশ হবে। নেক্সট ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস, এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। এই ইনস্ট্রাকশনসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ইম্পর্ট্যান্ট ডেটস, ওই একই ডেটগুলো কিন্তু বলা হয়েছে। এইভাবে কিন্তু আপনারা অল ইনস্ট্রাকশানগুলো এখান থেকে খুব কেয়ারফুলভাবে দেখে নেবেন। তারপর দেখুন, এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে প্রসিড টু ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন নিউ অ্যাপ্লিক্যান্ট দেওয়া আছে, আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে সাবমিট করে এখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এই গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের জন্য। এবং এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং এটি ছিল মগধ ইউনিভার্সিটি এবং তার কনস্টিটিউয়েন্ট কলেজগুলো থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের কিছু ইনফরমেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। এবং আপনারাও আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা কোন কোন স্টেট থেকে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিফিকেশান বা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।